আজকে যারা হিন্দি ভাষী সমাজ যে সিপিএম পার্টি বানিয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, যে কিনা রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম মতামত দেয় উর্দু ভাষায় লিখে, তারপরে যখন বাংলা পক্ষ দাবরানি খায় তারপরে পরপর বাংলা পোস্ট বেরোতে থাকে, সেই সিপিএম পার্টির সমর্থকরা কি জানে যে একটা সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে জ্যোতি বসু যে স্পিচগুলো রাখতেন সেগুলো প্রায় বাংলা পক্ষর ভাষণের মতো শোনাতো? বাংলা পক্ষ 1977-এর লেফট ফ্রন্ট মেমোরেন্ডামের বাস্তবায়ন চায়, যেটা বামফ্রন্ট দিয়েছিল। এখন যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যথেষ্ট উদ্বেলিত, শেয়ার করেন, লাইক করেন, তারা জানেন লেফট ফ্রন্ট মেমোরেন্ডাম কি? শুনেছেন? খায় না মাথায় দেয়। পড়ুন, জানুন। আপনার মনে হয় ওটা বাংলা পক্ষের একখানা দাবি সনদ। আজকে যারা হিন্দি ভাষী সমাজ যে সিপিএম পার্টি বানিয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, যে কিনা রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম মতামত দেয় উর্দু ভাষায় লিখে, তারপরে যখন বাংলা পক্ষ দাবরানি খায় তারপরে পরপর বাংলা পোস্ট বেরোতে থাকে, সেই সিপিএম পার্টির সমর্থকরা কি জানে যে একটা সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে জ্যোতি বসু যে স্পিচগুলো রাখতেন সেগুলো প্রায় বাংলা পক্ষর ভাষণের মতো শোনাতো? যখন উনি বিহার বাংলা সংযুক্তিকরণের ভয়ঙ্কর জিনিসের বিরুদ্ধে পরের পর বক্তব্য রেখে যাচ্ছেন, একটু সময়টা কাটান। আমরা এই সময়টা কাটিয়েছি, তাই আমরা বাংলা পক্ষ করি। আমরা এই স্পিচগুলো পড়েছি, আমরা এই বেঙ্গল অ্যাসেম্বলির এই প্রসিডিংসগুলো পড়েছি, দেখেছি, বোঝার চেষ্টা করেছি। এগুলো শুধু আমাদের কাছে মিম নয়, আমরা পলিটিক্যাল স্টান্স বোঝার চেষ্টা করি। এই সময়টা দিন না। এগুলো সব আপনাদের যে পার্টিকে সমর্থন করেন বা পার্টির সভ্য, তাদের ইয়েতে পাবেন, তাদের আর্কাইভে এগুলো আছে, তাই না? এই ব্যাপারে একটু শিক্ষিত হন। আপনি জানেন এই যে কনস্টিটিউশনে যে হিন্দিকে যেভাবে বাংলার থেকে বেশি মর্যাদা দিয়েছিল, তার বিরুদ্ধে সিপিএম তখন সিপিআই এটাকে গুজরাটি এবং মারওয়াড়িদের স্বার্থে তৈরি সংবিধান বলেছিল। আজকে আপনি বলতে পারবেন লাস্ট কবে গুজরাটি বা মারওয়াড়ি শব্দটা শুনেছি আমরা সিপিএম এর কারোর মুখ থেকে? বরং আমরা দেখেছি শিশির বাজরিয়ার মতো প্যানামা পেপারসে টাকা রাখা সিপিএম এর ক্ষমতায় থাকার সময় সে সিপিএম এর একজন মার্ক্সবাদী মারওয়াড়ি হয়ে গেছিল। তারপরে বিজেপি পাওয়ারে আসাতে সে বিজেপিতে চলে এসছে, ওই এদিক ওদিক করে, টাকা এদিক ওদিক করে। পুরোটাই তো বিষয় না। যারা ধরুন এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন এবং তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা ধরুন একটু হোয়াইট করার জবে আছেন, যে তারা মনে করে যে বাংলা পক্ষ শুধুই বলে যেখানে খেটে খাওয়া, যেখানে আর কি কাজ পরিশ্রম, ঠিক আছে ভাই, আমরা জানি আমাদের পরিবার থেকেও তো এই জিনিসগুলো হয় যে ভাই 4 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়েছে, ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে, এখন বসে আছে ব্যাঙ্গালোরে, 50,000 টাকা পায় কি পায় না, কি ভেবেছিল, এখন কোনো সেভিংস হয় না। তাদের জন্য কি বলছে? একটা কথা ভেবে দেখো ভাই, তোমার যদি একটা কাজ করতে 500 লোক রাজি থাকে আর সেই কাজটা করতে 5,000 লোক রাজি থাকে, তাহলে তুমি কম পয়সায় কখন খাটাতে পারবে? যখন 5,000 লোক রাজি থাকবে, সেটা তুমি কম পয়সায় খাটিয়ে নিতে পারবে। কিন্তু 5,000টা যদি 500 হয়ে যায়, তুমি অত কম পয়সায় খাটাতে পারবে না, কারণ সেই মানুষগুলোর একখানা বার্গেনিং পাওয়ার, দর কষাকষির ক্ষমতাটা বেড়ে যায়, তাই না? আবার সেই লোকগুলো যদি স্থানীয় হয়, সেই রাজ্যের হয়, তাহলে দর কষাকষির ক্ষমতাটা আরো বেড়ে যায়। কেন এটা প্রাসঙ্গিক তোমার জন্য? এই কারণেই প্রাসঙ্গিক, আজকে তুমি যদি তোমার বেঙ্গালুরু থেকে বা হায়দ্রাবাদ থেকে পশ্চিমবঙ্গে ট্রান্সফারও নিয়ে নাও, বা তোমার সমমানকে একই বাইরেটা, আমি একই বাচ্চা আমার বলছে হাফ মাইনেতে কাজ করতে, আমার পশ্চিমবঙ্গের লেবার সে বাইরে চলে যাচ্ছে এই বলে যে আমি রোজ বেশি পাই, কেরলে চলে যাচ্ছে। এদের সকলকে ঘরে ফেরত আনা কারণটা কি? তাহলে আমার এখানে ওয়েজ বাড়াতে হবে। ওয়েজ কিভাবে বাড়বে? ওয়েজ বাড়বে যখন আমার
ওই যে 5,000 থেকে 500 করতে পারবো, 5,000 থেকে 500 কিভাবে করবো? ভূমিপুত্র সংরক্ষণ তুমি বেড়া করে দাও, এবং তখন তোমার যে বার্গেনিং পাওয়ার, এই যে মিনিমাম ওয়েজটা যে বাড়বে, যে মিনিমাম ওয়েজ বাড়ার কথা তৃণমূলের ম্যানিফেস্টোয় রয়েছে, সিপিএমের ম্যানিফেস্টোয় রয়েছে, কংগ্রেসের ম্যানিফেস্টোয় রয়েছে, অথচ তোমার সামনে কোনো এবিপি আনন্দ, কোনো তোমার 24 ঘন্টা, কোনো তোমার কেউ আলোচনাও করবে না। এমনকি তুমি হয়তো অন্যান্য যে চ্যানেলগুলো দেখো ইউটিউবে, তারা আলোচনা করবে না ম্যানিফেস্টো গুলো নিয়ে। আমি অনুরোধ করব রাজশেখরকে, যে ম্যানিফেস্টোগুলো তো আমরা অ্যানালাইসিস করেছি, একবার কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশ্নে ম্যানিফেস্টোগুলো আমরা অ্যানালাইসিস করেছি, একবার আমি শোনাতে চাই। এটা একটা ইউনিক কাজ হবে, কোনো দল এই জিনিসটি, কোনো চ্যানেল এই জিনিসটি করছে না, ঠিক আছে? একদম যে যারা ম্যানিফেস্টো এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, পুরো ম্যানিফেস্টো অ্যানালাইসিস করতে গেলে এটা 20 ঘন্টার প্রজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? 1-1.5 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হচ্ছে ব্লু কলার জব, যারা হচ্ছে কায়িক পরিশ্রম করে, তারাই কিন্তু আবার এফএমসিজি মার্কেট বা তলায় ইকোনমিতে বাইং পাওয়ারের সবচেয়ে বড় একখানা আধার, তাদের দিয়েই কিন্তু পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে চেন সবকিছু কাজ করে। অর্থাৎ তাদের যখন মিনিমাম আয় বাড়ে, তখন পুরো সিস্টেমটা বাড়ে। মাথায় রাখবে, মিনিমাম আয় যত, ওপরের দিকে যারা বেশি যারা মাইনে পায়, সেটা কিন্তু তারই একটা গণিতকে থাকে। যেখানে মিনিমাম আয় 5 টাকা, সেখানে ধরো একটা লোক পায় 25 টাকা, যে কিনা হোয়াইট কলার। যেখানে 10 টাকা, সেই পায় 50 টাকা। তাহলে এই 5কে 10 করার লড়াইটা তো তোমারও। তা না হলে তুমি, আমি কেন ওখানে 50 পাবো না, কেন আমাকে 25 অফার করা হচ্ছে, এটা তুমি 5-এর লোককে 10 পাওয়ার লড়াইতে তুমি 7 না দিলে কিন্তু ওটা তোমার কখনো হবে না। এবং তার একটাই প্রক্রিয়া, ভূমিপুত্র সংরক্ষণ। এবং এর ফলে কোনো ইন্ডাস্ট্রি পালাবে না, কারণ এবার ইন্ডাস্ট্রি পালিয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ থেকে ইন্ডাস্ট্রি পালাতে শুরু করেছে, ভাবতো। বা পশ্চিমবঙ্গে তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল ভার্টিকালস গুলো দেখো, যেগুলোর উপর ভিত্তি করে, কয়লা পালাবে কোথায়, জুট পালাবে কোথায়, চা পালাবে কোথায়, তেল এখন অশোকনগরে পালাবে কোথায়, লজিস্টিক্স, এটা হচ্ছে ভৌগোলিক আমার যে অবস্থান, পালাবে কোথায়, পোর্ট পালাবে কোথায়। জীবনে কোনো শুনেছো তোমার কেউ চেনা কেউ পোর্টে কাজ করে? কোনো বাঙালি, সব হিন্দি উর্দু, আর এদিকে মারওয়াড়ি, তাদের মহাজনী সিস্টেম। এমনকি বনগা আমরা যে সভা করতে গিয়ে আমরা অ্যাটাক করলাম, সেখানেও শুনলাম দৃশ্য তো দেখা যায় মানি চেঞ্জাররা বাঙালি পশ্চিমবঙ্গের, কিন্তু তাদের এই ক্যাপিটাল সাপ্লাইয়ের এদিকটাও কিন্তু এই বড়বাজার ধরেছে। মানে আমরা একটা কলোনি হয়ে গেছি। এটা তো ছিন্ন করার একখানা স্বপ্ন দেখতে হবে। আমাদের ওপরে হিমালয়, তলায় বঙ্গোপসাগর। আমরা তো দিল্লির দাস, হিন্দির দাস, লন্ডনের দাস, এসব হতে তো জন্মায়নি। আমরা মোগলের দাসত্ব ছিন্ন করেছি, আমরা পাকিস্তানিদের দাসত্ব ছিন্ন করেছে আমাদের পূর্ববঙ্গের মানুষ, আমরা ব্রিটিশের দাসত্ব ছিন্ন করেছি। এইসব গুজরাট, রাজস্থান, এসব কি এদের দাস? আমরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি। আমরা আমাদের নিজেদের যেটুকু সেটা বুঝে নেব না। আমরা তো বলছি না গুজরাট দখল করবো, আমরা তো বলছি না আমরা রাজস্থান দখল করবো, আমরা বিহারের কাজগুলো দখল, বিহারে গিয়ে সব বিহারের রিসোর্স গুলো নিয়ে নেব। আমরা বলছি রানীগঞ্জের কয়লাগুলো বাঙালির অধিকারে থাকতে হবে, দেগঙ্গার তেল বাঙালির অধিকারে থাকতে হবে। বাংলার পশ্চিমবঙ্গের উপকূল, হলদিয়া, নতুন যে তাজপুর তৈরি হতে চলেছে, আমি খুব খুশি আদানিদের কিক আউট করা গেছে। বাঙালির অধিকারে থাকতে হবে। পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, চায়ের বাগানটাও বাঙালির অধিকারে থাকতে হবে। নেপাল বর্ডার সিল করতে হবে, বাংলাদেশ বর্ডার সিল করতে হবে। বাংলা পক্ষেরা সম্পূর্ণ প্ল্যান ভিত্তিক একটি বাঙালি জাতীয়তাবাদী নবজাগরণ। আমরা কিন্তু টি-20 খেলতে নামিনি, টেস্ট ম্যাচ খেলতে নেমেছি। প্রশান্ত কিশোর আমাদের তৈরি করেনি, 3 নম্বর হয়ে গেলেও কিন্তু আমরা অফ হব না। প্রত্যেক বাঙালির মনে বাংলা পক্ষ বাস করে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ।
আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।